আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দিনী ভাই বোন, যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন, আমি আপনাকে বলবো আপনার কপালটা কিন্তু অনেক ভালো। বলে কেন? আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব আরফার রোজা কিভাবে রাখবেন, অ্যান্ড আরফার রোজা রাখতে গেলে সাহারি খাইতে হবে কিনা, ইফতার কখন করবেন, ইফতারের সময় কোন দোয়া পাঠ করবেন। আপনি যদি আরফার রোজা রাখেন, এই আরফার রোজার তারাবি নামাজ পড়তে হবে কিনা, আরফার রোজা কয়টি রাখবেন, বাংলাদেশের ইংরেজি তারিখ হিসাবে কোন দিন রাখবেন, এ টু জেড পরিপূর্ণ। আপনি যদি আরফার রোজা রাখার নিয়ম জানতে চান, আজকের ভিডিওটি আপনি দেখার চেষ্টা করবেন। বলে কেন? আজকের ভিডিওটি যদি দেখেন, ইনশাল্লাহ জানতে পারবেন এই যে জিলহজ মাসের প্রথম যে 10টা দিন আস্তে আস্তে আমাদের থেকে বিদায় হয়ে যাচ্ছে, এই দিনগুলোর ফজিলত আপনি শিখতে পারবেন। এই দিনগুলোর আমল কি কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে আমল করতেন, আপনি সম্পূর্ণ নিয়ম কানুন, সম্পূর্ণ দোয়াগুলো আপনি শিখতে পারবেন, ফজিলতগুলো জানতে পারবেন। আর যদি আপনি ফজিলতগুলো জানতে পারেন, শিখতে পারেন, তাহলে আমল করতে পারবেন। আর যদি জানতেও না পারেন, শিখতেও না পারেন, আমল করবেন কীভাবে? আল্লাহু আকবার, কীভাবে আমল করবেন আপনি? এজন্য আমি আপনাকে বলবো, একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। আমরা অনেক দিকে অনেক সময় নষ্ট করে থাকি, নাচ গান বাদ্য বাজনার দিকে আমরা কিন্তু এগুলো দেখে দেখে সময় নষ্ট করে থাকি। আরফার দিনের রোজার ফজিলত কি, আল্লাহু আকবার। সহি হাদিসের কিতাব এসেছে, সাহাসিতা 6টি সহি হাদিসের কিতাব আছে, সেখান থেকে সহি মুসলিমের মধ্যে 1162 নম্বর হাদিসের মধ্যে আরফার রোজার কথা উল্লেখ করেছেন। আল্লাহু আকবর। সহি হাদিসের কিতাবের ভেতরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে আরফার রোজার কথা স্পষ্ট উল্লেখ করেছেন। যদি জানতে চান, আমরা সহি হাদিস থেকে সহি কথাগুলো, একেবারে মন গড়া কোনো কথা কেন হবে না, সহি হাদিসের অনুবাদে আমরা ইনশাল্লাহ আমলগুলো শেখার চেষ্টা করব। যেই প্রান্তে থাকেন না কেন, আমি আপনাকে বলবো বসে বসে ভিডিওটি দেখার চেষ্টা করেন, আপনি অনেক কিছু শিখতে পারবেন। আর হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিসের কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। এটা কোনো সাধারণ কোনো ভিডিও নয়, এটা কোরআন হাদিসের ভিডিও। এটা আপনি যদি অন্যান্য ভাইদের কাছে পৌঁছিয়ে দেন ভিডিওটি, আপনি সদকায়ে জারিয়ার সওয়াব পাবেন। আল্লাহু আকবর। আপনি যদি ভিডিওটি শেয়ার করতে পারেন, আপনি মারা যাবেন। আপনি শেয়ার করার পরে যে সমস্ত ভাই বোন ভিডিওটি দেখবে, ইসলামের কথাগুলো শুনবে, প্রত্যেকের তরফ থেকে আপনার আমল নামার মধ্যে নেকি যেতেই থাকবে। আল্লাহু আকবার। এজন্য যদি পারেন ভিডিওটি শেয়ার করে দিবেন। আর যদি শেয়ার করতে না পারেন, আমি আপনাকে বলবো একটি লাইক করে ফেলুন। আপনি লাইক করলে ভিডিওটির গুরুত্ব বেড়ে যাবে। ভিডিওটির যখন গুরুত্ব বেড়ে যাবে, ভিডিওটি অন্যান্য ভাইদের কাছে অটোমেটিকলি চলে যাবে। আল্লাহু আকবার। এখনই একটি লাইক চিহ্ন আছে, সেখানে লাইক করে ফেলুন। আর যদি আমাদের এই চ্যানেলে অনলাইনের মাধ্যমে যদি আপনি প্রতিদিন কোরআন হাদিসের বিভিন্ন মাসাইল, দোয়া, সূরা যদি শিখতে চান, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, অল নোটিফিকেশন অন করে ফেলুন। আর হ্যাঁ, যদি আপনি না পারেন, যারা পারেন তাদের কাছে বললেন যে আমি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে চাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে জীবনে যদি একবার অল নোটিফিকেশন অন করে দেন, প্রতিদিন আপনার মোবাইলের মধ্যে, মেয়ের দোস্ত, আমার এই চ্যানেলের ভিডিও চলে যাবে। প্রতিদিন একটা করে ভিডিও আপনি পেয়ে যাবেন। যেইখানে থাকেন, যেই প্রান্ত থাকেন, আপনার সময় মতো করে ভিডিওটি আপনি দেখে নিতে পারবেন। এজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সারা জীবন আপনি আমার চ্যানেলে দেখে যেতে পারেন। আমরা ভিডিওর শেষে প্রত্যেক ভাই বোন আমরা দোয়া করব, আমাদের নিজেদের জন্য দোয়া করব, আমাদের মা বাবার জন্য দোয়া করব, আমাদের আত্মীয় স্বজনদের জন্য দোয়া করব। মেরে দোস্ত, আমরা যদি একসাথে দোয়া করতে পারি, একজনের দোয়া যদি, একজন বান্দাবান্দির দোয়া যদি আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কবুল হয়ে যায়, প্রত্যেকের দোয়া, প্রত্যেকের মোনাজাত আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে ফেলবেন। এজন্য আমি আপনাদেরকে বলবো শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন, কেননা অনেক ভাই বোন আজকের এই দিনই কিন্তু রোজা রেখেছে। আল্লাহু আকবার। আজকের এই দিনেও কিন্তু রোজা রেখেছে অনেক ভাই বোন আছেন। তাহলে বুঝতে পেরেছেন, আজকের আমলের সাথে যদি আপনি থাকতে পারেন, ঠকবেন না ইনশাল্লাহ। অনেক কিছু শিখতে পারবেন। আর যদি এখলাসের নিয়ে কথাগুলো শুনতে পারেন বসে বসে, আমি বিশ্বাস করি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক প্রিয় বান্দা হয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই বোন, সাহাসিত্তর 6টি কিতাবের ভেতরে আরফা রোজার কথা এসেছে। আমরা প্রথমে শিখব আরফা রোজা কখন রাখবেন, কিভাবে রাখবেন। আজকে কিন্তু আরফার রোজা, আজকে কিন্তু আরফার রোজা। আল্লাহু আকবার।
মেরে দোস্ত, আরফার রোজার ফজিলতের কথা সহি হাদিসের কিতাব এসেছে। যেমন আমি যদি কিতাব অন্যতম একটা কিতাবের নাম আপনাদেরকে বলি, সহি মুসলিম সাহাসিত্তর কিতাবের সহিখানা কিতাবের ভেতরে অন্যতম একটা কিতাব হচ্ছে সহি মুসলিম। 1162 নং হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আমার উম্মত তোমরা শোনো, তোমরা যদি আরাফার দিন রোজা রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন 1 বছর আগের 1 বছর পেছনের সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। অর্থাৎ 2 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। একদিন রোজা রাখলে আল্লাহ যদি আপনার সামনের আর পেছনের 2 বছরের গুনাহ মাফ করেন, হাই মেরে দোস্ত, আপনি কেন 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 আরফার রোজাটা আপনি রাখবেন না বলেন? অনেক ভাই বোন আছেন আরফার রোজা রাখবেন ঠিক আছে, কিন্তু নিয়ম জানেন না, পদ্ধতি জানেন না, রাসূল কিভাবে রাখতেন এই পদ্ধতি জানেন না। প্রত্যেক ভাই বোনদেরকে বলবো, যদি শিখতে চান, জানতে চান, ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আপনার আর কোনো ব্যক্তির কাছে জিজ্ঞেস করতে হবে না, আর কোনো মানুষের কাছে যেতে হবে না। আপনি ঘরে ঘরে বসে, আপনি নিজ বাসায় বসে নিয়ম কানুন যদি শিখতে পারেন, তাহলে আপনি শিখবেন না কেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে কুরআনুল কারীমের ভেতর থেকে যে আয়াতটি নাজিল করে দিয়েছিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আল্লাহ তাআলা এই আয়াত নাজিলের মাধ্যমে সারা পৃথিবীর মানুষগুলোকে মেসেজ দিয়েছিলেন, হে জগৎবাসী, তোমরা বেশি বেশি পড়ো, অর্থাৎ বেশি বেশি তোমরা শিখো। এজন্য ভাই বোন আমি আপনাদেরকে বলছি, আরফার রোজা, আজকের এই দিনে কিন্তু আমাদের আরফার রোজা রাখতে হবে। আমরা তাশরিক, হ্যাঁ তাকবীরের তাশরিকগুলো আমরা ইনশাআল্লাহ শিখে ফেলার চেষ্টা করব। ভিডিওটি দেখার চেষ্টা করেন। তাকবীর কখন থেকে কিভাবে পাঠ করবেন, মোটামুটি সহিহ হাদিসের ভেতরে যেই পদ্ধতিগুলো রয়েছে সেই পদ্ধতিগুলো আজকে আমরা ইনশাআল্লাহ এক এক করে সব কয়টা শেখার চেষ্টা করব। তাহলে আপনি ভিডিওটি না দেখে স্কিপ করবেন কেন? হোয়াই? ভিডিওটি স্কিপ করবেন কেন? ওকে, তো প্রিয় দিনী ভাই বোন, আরফার রোজার ক্ষেত্রে তো ফজিলতের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেই দিয়েছেন। আরফার রোজার ক্ষেত্রে, আরফার রোজা রাখার ক্ষেত্রে দুটা মত, ইসলামিক স্কলার যারা রয়েছে তারা দুটা মত বলেছেন। ইসলামিক অনেক স্কলারগণ বলেছেন, সৌদি আরবের মধ্যে হাজিরা আরফার রোজা রাখার দুটা মত পাওয়া যায়। আরফার রোজা যেই দিন হাজিরা সৌদি আরবে আরফার দিন অবস্থান করবে, সেই দিন রোজা রাখতে হবে। তাদের দলিল হচ্ছে, তাদের কথা হচ্ছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়মুল আরাফা বলেছেন, মানে আরফার দিনে রোজা রাখার কথা বলেছেন। দুইটা মত পাওয়া যায়। যারা রোজা রাখবেন ভালো করে শুনে রাখবেন, যারা রোজা সিয়াম সাধনা করবেন ভালো করে শুনে রাখবেন। আল্লাহ রসুল বলেছেন, ইয়মুল আরাফা সুমু ইয়াউমুল আরাফা, তোমরা আরাফার দিনে রোজা রাখো, সিয়াম সাধনা করো। এজন্য অনেক ইসলামিক স্কলারগণ, আপনি যেই দেশে থাকেন, যেই প্রান্তে থাকেন, যেই পৃথিবীতে বসবাস করেন, যেই পৃথিবীর আলো আপনি বহন করেন না কেন, গ্রহণ করেন না কেন, মেরে দোস্ত, ইসলামিক অনেক স্কলার মতে রসুল যেহেতু বলেছেন যে আরফার দিনে রোজা রাখতে হবে, আমাদের কেউ বলেছেন অনেক ইসলামিক স্কলারগণ আরফার দিনেই রোজা আমাদের রাখতে হবে। মানে আজকের এই দিন একটা রোজা রাখতে হবে, আজকে মঙ্গলবার, অর্থাৎ আমাদের উচিত হবে যে এই যে সোমবার রাত যেটা চলে গেছে ওই রাতে সাহারিকে আজকের দিনেও আমাদের রোজা রাখা উচিত অনেক ইসলামিক স্কলারের মতে। মানে মঙ্গলবার একটা রোজা, বুধবার একটা রোজা, দুটা যদি রোজা রাখেন তাহলে দুইটা মতের উপর আমল হয়ে যাবে। আরফার রোজা ইয়মুল আরফা, সৌদি আরবের মধ্যে যেদিন আরফার ময়দানে হাজিরা অবস্থান করবে, এই অবস্থানের ক্ষেত্রে আপনি যদি মঙ্গলবার একটা রোজা রাখেন আজকের এই দিনে, তাহলে আপনি সৌদি আরবে আজকের আরফার দিন, ওকে, সেক্ষেত্রে আপনি তাদের সাথে মিলে গেছেন। আর আরেকটা ইসলামিক স্কলারদের মত হচ্ছে, যদি আপনি যদি আপনি যেই দেশে বসবাস করেন সেই দেশের চন্দ্র তারিখ হিসাবে আপনি রোজা রাখবেন, মানে সেই দেশের ঈদ উল আজহার আগের দিনে 9 তারিখ রোজা রাখবেন। তো আমরা যারা বাংলাদেশে বসবাস করি, ইন্ডিয়াতে বসবাস করি, ওকে ফাইন, আমরা আরাফার রোজা কখন রাখবো? আরাফার রোজা হচ্ছে, দেখেন আপনারা এই আজকের মঙ্গলবারে যখন শুভ সাদিক হবে সাহারি খাবেন, সাহারি খেয়ে রোজা রাখবেন, বুধবার রোজা রাখবেন, যেহেতু বৃহস্পতিবার ঈদুল আজহা আপনারা উদযাপন করবেন। এজন্য
মঙ্গলবারে দিবাগত রাত্রে সাহারি খাবেন, বুধবারে সিয়াম সাধনা করবেন। এটা ২টা মত পাওয়া যায়। সবচেয়ে যে সমস্ত ভাই বোন রোজা রাখতে ভালোবাসেন, যারা ইসলামকে ফলো করেন, যারা ধর্মকে ফলো করেন, আমি আপনাদেরকে বলবো মঙ্গলবার একটা রোজা রেখে ফেলেন। আর যারা রেখেছেন আলহামদুলিল্লাহ, বুধবার একটা রোজা রাখবেন। তাহলে ২ প্রকার ইসলামিক ২ যে দল পাওয়া যায়, ২ প্রকার ইসলামিক স্কলারদের মতামত যে আমরা পেয়েছি, এই ২ প্রকার ইসলামিক স্কলারের মতে আমাদের আমল হয়ে গেছে। আমাদের আমল হয়ে গেছে। এজন্য ২টা রোজা রাখার সিয়াম সাধনা করার চেষ্টা করবেন, সবচেয়ে ভালো হয়। এবার আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন আরাফার রোজার ক্ষেত্রে। সুবহানাল্লাহ। সহিহ হাদিসের কিতাব স্পষ্ট উল্লেখ আছে। আমরা যদি এই যে সহিহ হাদিসের কিতাবের উপরে, সহিহ হাদিস যেটা এসেছে সহিহ হাদিসের কিতাবে, সে হাদিসের উপর আমল করতে পারি, আল্লাহ রসুল আমাদের জন্য সুপারিশ করে জান্নাতের মালিক বানিয়ে দিবেন। তাহলে ২টা রোজা রাখবেন। আমি তো ফজিলতের কথা বলেছি। ফজিলতের কথা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ১ বছর আগের, ১ বছর পরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। আল্লাহু আকবার! একটা রোজা রাখার কারণে যদি আপনি ২ বছরের গুনাহ মাফ করতে পারেন, তাহলে এই সুযোগটা হাতছাড়া করবেন কেন? এই সুযোগটা হাতছাড়া করলে আপনি নিজে ঠকবেন। কেউ আপনাকে এগুলো বুঝাইতে পারবে না। মেরে দোস্ত, এজন্য সকল ভাইদেরকে বলবো, সকল বোনদেরকে বলবো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফজিলতের কথা বলেছেন, জিলহজ মাসের প্রথম ১০ দিনের যে ফজিলতের কথাগুলো বলেছিলেন, আপনাদের মনে আছে কি? প্রত্যেকটা দিন এক একটা করে করে আমাদের একেবারে শেষ প্রান্তে এসে গেছি আমরা। আমাদের কাছ থেকে জিলহজ মাসের প্রথম ১০ দিনেই যে একেবারে শেষ প্রান্তে আমরা এসে গেছি। আল্লাহু আকবার! নবীজি বলেন, জিলহজ মাসের প্রতিটি রাত শবে কদরের সমান সমান রাত। আল্লাহু আকবার! জিলহজ মাসের প্রথম ১০ দিনের প্রতিটি রাত শবে কদরের সমান। চিন্তা করা যায়, এই দেখতে দেখতে আমাদের একেবারে শেষ প্রান্তে। আমাদের ভেতরে কোনো এহসাস নাই, আমাদের জীবনে কোনো পরিবর্তন নাই যে আমরা একটু আমল বেশি করি। আমাদের ভেতরে কোনো ধরনের পরিবর্তন নাই। আগে যেমনভাবে কাটিয়েছেন, জিলহজ মাসে ওইভাবে কাটাচ্ছেন গতানুগতিক। ভাই বোন, এটা হলে চলবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত চমৎকার হাদিস বর্ণনা করেছেন। প্রত্যেকটা রাত যদি শবে কদর হয়, দেখেন রমাদান মাসে যে শবে কদর আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন অনির্দিষ্ট, এটা কোনো বান্দা বলতে পারবে না নির্দিষ্ট করে। শবে কদরের রাত, রমাদান মাসে যে শবে কদরটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, ওই শবে কদরটা পৃথিবীর কোনো আলেম, পৃথিবীর কোনো মুহাদ্দিস, পৃথিবীর কোনো হুজুর, পৃথিবীর কোনো মুফতি বলতে পারবে না। রমজান মাসে যে শবে কদরটা দিয়েছে, ওই শবে কদরটাই এত তারিখকে নির্দিষ্ট করে পৃথিবীর কোনো মুফতি বলতে পারবে না, পৃথিবীর কোনো হুজুর বলতে পারবে না। কিন্তু ওইটার চেয়ে যদি আপনি এটাকে চিন্তা করেন, আল্লাহ রসুল বলেছেন প্রত্যেকটা রাত নির্দিষ্ট করে দিয়েছেন। একটা জিনিস যদি সবাইকে দেয়, ওটা কেউ পায় কেউ পায় না, ঠিক না? আপনি যদি একটা জিনিস ১০ জন ব্যক্তিকে দেন, ১০ জনে পাবে নাকি একজনে পাবে? একজনেই পাবে। আচ্ছা বলুন, চিন্তা করুন। শবে কদর যেটা রমাদান মাসে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এটার তারিখ নির্দিষ্ট কেউ বলতে পারে না। যারা ইবাদত বন্দেগী করেছে পুরো রমাদান মাসে, তারা পেয়ে গেছেন আলহামদুলিল্লাহ। আর একটা জিনিস যদি সবাইকে দেওয়া হয়, কেউ পায় কেউ পায় না। আল্লাহ ভালো করে জানেন, আমার আখির জামানার নবীর উম্মতের মানুষগুলোর হায়াত, ছোট্ট হায়াত, আমি আল্লাহ তাদেরকে রমাদান মাসে যে একটা শবে কদর দিয়েছিলাম, এটা অনির্দিষ্ট সময়ের জন্য। এটা কেউ বলতে পারে না। আমি আমার উম্মতদের জন্য, আখির জামানার নবীর উম্মতের জন্য ১০টি শবে কদর আমি দিয়ে দিলাম। এগুলো নির্দিষ্ট। এজন্য ভাই বোন দেখেন, দেখতে দেখতে একেবারে আমাদের কাছ থেকে শবে কদরের সমপরিমাণ রাতগুলো চলে গেল। আমাদের ভেতরে কোনো পরিবর্তন নাই। আমরা আগেও তাহাজ্জুদ পড়তাম না, এখনো তাহাজ্জুদ পড়ি না। এখনো দুনিয়া নিয়ে ব্যস্ত, এখনো মোবাইল নিয়ে ব্যস্ত। এই যে জিলহজ মাসের প্রতিটি রাত যে শবে কদরের সমান রাতগুলো কেটে যাচ্ছে, এই রাত আফসোস করলে জীবনে আর আপনি ফিরিয়ে আনতে পারবেন না। এজন্য ভাই বোন, আমাদের আমল করা উচিত।
যত বেশি পারেন, যত সিস্টেমে পারেন আমল করেন, আমলে সাজান, জীবনটাকে গুছিয়ে আনার চেষ্টা করেন। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এত এত ফজিলতের কথা আমাদেরকে বলেছেন, অথচ আমাদের ভেতরে কোনো পরিবর্তন নাই, কোনো পরিবর্তন নাই। আমল করেন ভাই, আপনি যেই হন না কেন, যেই সোসাইটিতে বসবাস করেন, যেই পৃথিবীতে বসবাস করেন, আমল থাকতে হবে। আমল ছাড়া জীবন আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবেন না। আরে ভাই, আমল ছাড়া জীবন এটা কোনোভাবেই আল্লাহর কাছে আপনি গ্রহণযোগ্যতা করাইতে পারবেন না। আল্লাহর কাছে আপনার দেখাইতে হবে যে আল্লাহ আমি আমল করতেছি, রব আমি আমল করতেছি, ইয়া রব্বুল আলামিন আমি আমলের দিকে ধাবিত হতে চাই। দেখান সমস্যা কি? এজন্য সকল ভাইদেরকে বলবো, আরাফার এই যে দিনের মধ্যে রোজাটা রাখেন, অন্তত একটা হলেও রাখেন। অনেক ভাই বোন আছেন আলহামদুলিল্লাহ, এই যে জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে প্রায় সময় রোজা রাখে, আলহামদুলিল্লাহ তাদের কপালটা অনেক ভালো। রোজা রাখার কত ফজিলত আমরা তো সবাই জানি। কিয়ামতের ময়দানে জান্নাতের একটা গেটের মধ্যে লেখা থাকবে, হে জান্নাতীর, হে রোজাদার ব্যক্তিরা আমাকে দিয়ে প্রবেশ করো। জান্নাতের ভেতরে যে সমস্ত গেটগুলো থাকবে, সেখানে গেটের সামনে লেখা থাকবে বাবুস সলা, বাবুল সদাকা, বাবুল জিহাদ, বাবুর রাইয়ান, এরকম নাম লেখা থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবুর রাইয়ান থাকবে, মানে যারা সিয়াম সাধনা করবে, যারা রোজা রাখবে, তাদের জন্য স্পেশাল একটা দরজা থাকবে, বা আপনি বলতে পারেন গেট থাকবে। ওই দরজা দিয়ে শুধু রোজাদার ব্যক্তিরা প্রবেশ করতে পারবে। হাদিস এসেছে, অনেক রোজাদার বান্দাবান্দি যখন আর রাইয়ান জান্নাতের দরজা দিয়ে যখন প্রবেশ করে ফেলবে, আর রাইয়ান নামক দরজা দিয়ে যখন রোজাদার ব্যক্তিরা প্রবেশ করে ফেলবে, কিছু মানুষ মনে করবে আমিও হয়তো ওই দরজার কাছে গেলে, ওই দরজার সামনে গেলে হয়তো আমিও জান্নাতে যেতে পারবো। কিতাবের ভেতরে স্পষ্ট উল্লেখ এসেছে, যখন রোজাদার ব্যক্তিরা ওই দরজা দিয়ে যখন জান্নাতে প্রবেশ করা শেষ হয়ে যাবে, জান্নাত অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। পৃথিবীর কোনো মানুষ ওই দরজা দিয়ে জান্নাতে যেতে পারবে না। একমাত্র শুধুমাত্র যারা সিয়াম সাধনা করেছে, তারাই কিন্তু ওই দরজা দিয়ে জান্নাতে যেতে পারবে। আল্লাহু আকবার। এরপরই রোজাটা রাখবেন না। রোজা রাখার কত ফজিলত জানেন? আসসাউমু লি ওয়া আনা আজজি বিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন, আল্লাহ তাআলার কথা হচ্ছে রোজা আমার জন্য, আর রোজার প্রতিদান আমি নিজে, আমি আল্লাহ রোজার প্রতিদান। আসসাউমু লি ওয়া আনা আজজি বিহি, রাসূল বলেছেন। অন্য হাদিস ওয়া আনা উজজা বিহি এরকম এসেছে। সহিহ হাদিসের কিতাবের ভেতর পাওয়া যায়, কোনো বান্দা যদি আল্লাহর জন্য রোজা রাখে, যেই বান্দা মানুষকে দেখানোর জন্য রোজা রাখে নাই, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য রোজা রেখেছেন, আল্লাহ রসুল বলেছেন স্পষ্ট তার জন্য আল্লাহ হয়ে যাবে, রোজার কোনো বদলা নাই। আল্লাহ বলেন রোজার বদলা স্বয়ং আমি আল্লাহ হয়ে গেলাম। রোজা রাখার ফজিলত এত বেশি হওয়ার অনেক কারণ আপনাদেরকে বলতে পারি। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন খান না, পান করেন না, মানে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের কোনো কিছু করে না, মানুষের মতো। এক কথায় আল্লাহ আল্লাহর মতোই। যেমন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখানে বর্ণনা করা হয়েছে যে আল্লাহ আল্লাহর মতো। আল্লাহ কোনো কারো পক্ষে, আল্লাহ এক, আল্লাহ কারো পক্ষে মুখাপক্ষি নয়, কারো প্রতি মুহতাজ নয়, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেন নাই। মোট কথা হচ্ছে আল্লাহ আল্লাহর মতোই। আল্লাহ খান না, মানুষ যে খায়, আমরা যে খাই, আল্লাহ খাই না। আল্লাহু আকবার। যে রোজা রাখার কারণে আল্লাহর যে খাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো জিনিস খান না, সুবহানাল্লাহ। এই যে রোজা রাখার কারণে আপনার ভেতরে আল্লাহ যে না খেয়ে থাকেন, আল্লাহর একটা গুণ কিন্তু, একটা মোটামুটি একটা গুণের সাথে আপনি কিন্তু একটা ফলো করতেছেন, তখন আল্লাহর গুণের সাথে একটা গুণ, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই গুণটার কারণে কিন্তু আল্লাহ যে খান না, বান্দারা যখন রোজা রাখে, রোজা রাখার কারণে বান্দা, আল্লাহু আকবার,
বান্দা না খেয়ে থাকার কারণে, আল্লাহর গুণের সাথে মোটামুটি একটু মিলে যাওয়ার কারণে আল্লাহ বলেন ওই রোজার নেকির বদলা আমি আল্লাহ নিজেই হইয়া গেলাম। সুবহানাল্লাহ। রোজা রাখবেন, হ্যাঁ মেরে দোস্ত। এবার আসুন, আমি আপনাদেরকে এখন বললাম আরফার রোজা কখন রাখবেন, কয়টি রাখবেন, ইসলামিক স্কলারদের কীরকম মত পাওয়া যায়, আমি সম্পূর্ণ আপনাদেরকে এক লিস্ট শেয়ার করেছি আলহামদুলিল্লাহ। যারা মন দিয়ে কথাগুলো শুনছেন অবশ্যই আপনারা শিখতে পেরেছেন। এখন আসুন প্রিয় দিনী ভাই বোন, এখানে আমাদের তাকবীর পাঠ করতে হবে। আমরা এই যে তাকবীর নিয়ে অনেকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে। তাকবীরটা কি? আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা হচ্ছে আল্লাহ তাআলার যে ফেরেশতা উনি পাঠ করেছিলেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠ করেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠ করেছিলেন। তাদের ৩ জনের কথাটাকে আমরা তাকবীর হিসাবে, আল্লাহ তাআলা আমাদেরকে তাকবীর হিসাবে দিয়েছেন। ফেরেশতার কথা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। এই ৩ জনের কথাটাকে তাকবীর বানিয়ে দিয়েছিলেন। আমি অনেক সময় এগুলো বিশ্লেষণ করেছিলাম। যাক, এই তাকবীরটা আমরা কখন থেকে কিভাবে পাঠ করব? হাদিসের কিতাবের ভেতরে পাওয়া যায়, এই তাকবীরটা যখন থেকে জিলহজ মাসের চাঁদ উদিত হয়েছে, রসুল তখন বলেছেন তাকবীর, তাহমিদ তোমরা এগুলো বেশি বেশি পাঠ করো, তাহালিল এগুলো বেশি বেশি পাঠ করো, তাকবীর, তাহমিদ, তাহালিল এগুলো বেশি 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 পাঠ করো। ১ নাম্বার তাকবীর পাঠ করার নিয়ম হচ্ছে, ১ নাম্বার আমি আপনাদেরকে বলি, তাকবীর কখন থেকে পাঠ করবেন? ২ প্রকার পাঠ করার কথা এসেছে কিতাবে। ১ নাম্বার জিলহজ মাসের যেই দিন থেকে চাঁদ উদিত হয়েছে সেদিন থেকে আল্লাহ রসুল বলেছেন তোমরা বেশি বেশি তাকবীর পাঠ করো। কতবার পাঠ করবে সেটা নির্দিষ্ট না, যতবার মন চাই ততবার পাঠ করো, যখন মন চাই তখন পাঠ করো। কখন থেকে? জিলহজ মাসের যখন চাঁদ উদিত হয়েছে, হাদিসে এসেছে তাকবীর, তাহমিদ, তাহলিল বেশি বেশি পাঠ করো। আপনি যদি প্রশ্ন করেন কতবার পাঠ করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতবার পাঠ করতে হবে এই কথা বলেন নাই। জিলহজ মাসের ১ তারিখ থেকে তোমরা বেশি বেশি, এই যে ১০ তারিখ পর্যন্ত, অর্থাৎ তোমরা ১৩ তারিখ আসর নামাজ পর্যন্ত বেশি বেশি পাঠ করো। জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পর থেকে, অর্থাৎ ১ তারিখ থেকে মেরে দোস্ত ১৩ তারিখ আসর নামাজ পর্যন্ত তোমরা বেশি বেশি তাকবীর, তাহমিদ, তাহলিল বেশি বেশি পাঠ করো। কথাটা বুঝতে পেরেছেন? যে কোনো সময় পাঠ করতে পারেন। একটা হচ্ছে জিলহজ মাসের ১ তারিখ থেকেই তোমরা ১৩ তারিখ আসর নামাজ পর্যন্ত বেশি বেশি পাঠ করো, যত বেশি পারো। সংখ্যা কোনো উদ্দেশ্য করে বলেন নাই। এবার আরেক প্রকার তাকবীর পাঠ করার কথা হাদিসে এসেছে। আরাফার দিন ৯ তারিখ ফজর নামাজের পর থেকে, প্রত্যেক ফরজ নামাজের পরে ৯ তারিখ ফজর নামাজের পর থেকে আসরের ১৩ তারিখ আসর নামাজ পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে এই তাকবীর পড়া জরুরি। যে সমস্ত ভাইয়েরা মসজিদে নামাজ পড়েন মসজিদের পরে পড়বেন, বড় করে সমস্যা নাই। মা বোনেরা যারা বাসা বাড়িতে নামাজ পড়েন প্রত্যেক ফরজ নামাজের পরে তাকবীরটা পাঠ করবেন সহিহ শুদ্ধ করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বুঝতে পেরেছেন বিষয়টা? ১ নম্বর তাকবীর পাঠ করার কথা এসেছে জিলহজ মাসের ১ তারিখ থেকে ১৩ তারিখ আসর নামাজ পর্যন্ত তোমরা বেশি বেশি হাঁটতে, বসতে, চলতে ফিরতে তাকবীর, তাহমিদ, তাহলিল পাঠ করো। কথাটা বুঝতে পারছেন? বেশি বেশি পাঠ করার কথা এসেছে। আরেক প্রকার তাকবীর পাঠ করার কথা হচ্ছে আরফার দিনের ফজর নামাজের পর থেকে, আরফার দিনের ফজর নামাজের পর থেকে ১৩ তারিখ আসর নামাজ পর্যন্ত তোমরা প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে তাকবীর পাঠ করতেই থাকো। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জরুরি করে দিয়েছেন।
প্রত্যেক ভাইদেরকে বলবো, প্রত্যেক ভাই বোনদেরকে বলবো, আপনারা যারা ঘরের মধ্যে নামাজ পড়বেন, বোনেরা নামাজ পড়ার পরে একবার তাকবীর পাঠ করবেন। ভাইয়েরা যারা মসজিদে গিয়ে নামাজ পড়েন, অবশ্যই অবশ্যই বড় আওয়াজে পড়েন, কোনো সমস্যা নাই। ওকে। অনেকেই আরফার রোজার নিয়ত কিভাবে করবেন জানেন না। আরফার রোজা ধরেন 2টা রাখেন, 1টা রাখেন। ধরেন আপনি 9 তারিখ, আজকে মঙ্গলবারে আপনি সাহারি খাবেন, রাত যেটা আসবে ওইটাতে। অনেকে বলেন সাহারি খাওয়ার সময় রোজার নিয়ত করে এভাবে যে আমি আগামীকাল রোজা রাখার নিয়ত করছি। তবে এগুলো মুখে পাঠ করতে হবে না, জরুরি না। আপনারা নিয়তটা কখন করবেন? যখন সাহারি খাবেন। এখানে সাহারি নিয়ে অনেক প্রশ্ন আসতে পারে, সাহারি খাইতে হবে কিনা, সাহারি না খাইলে রোজা হবে কিনা, এরকম অনেক প্রশ্ন আসতে পারে। দেখেন প্রিয় দিনী ভাই বোন, যদি আপনি রোজা রাখেন, তাসাহারু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সাহারি করো, ইন্নাহু বারাকা, সাহারি খেলে সেখানে বারাকা আছে। যদি কেউ সাহারি না খান, হ্যাঁ, সাহারি খাইতে মন চাচ্ছে না বা আপনি খাইতে পারেন নাই, তখন আপনি রোজা রাখতে পারেন, কোনো সমস্যা নাই। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাতে বারাকা বলেছেন সেটা আপনি ছাড়বেন কেন? মানে আমার প্রশ্নটা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বারাকা আছে বলেছেন, সেই কাজটা আপনি ছাড়ার কোনো প্রশ্ন আছে? প্রতিটি কাজ যেগুলোকে রাসূল সাপোর্ট করেছেন, এগুলো আমাদের প্রত্যেক কাজ করতে হবে। তো সাহারি খাবেন, ধরেন আপনাদের মসজিদে আজান দেওয়ার আধা ঘন্টা আগে আপনি সাহারি খেয়ে ফেলবেন। তাসাহারু, রাসূল বলেছেন তোমরা সাহারি করো, ফাইন্নাহু বারাকা, সাহারির মধ্যে না তোমাদের জন্য আল্লাহ তাআলা বারাকা রেখেছে। বিদায় আমরা সাহারি করবো ইনশাআল্লাহু তাআলা। তো এভাবে নিয়ত করবেন, আমি আজকে রোজা রাখার নিয়ত করেছি। অনেকে আগামীকাল বলে, ভাই বোন আগামীকাল বলার দরকার নাই। এটা আমাদের অনেকেই ভুল ধারণা। আরবি মাসের মধ্যে রাত আগে শুরু হয়ে যায়। অর্থাৎ মঙ্গলবার যখন মাগরিবের নামাজ পড়ে ফেলবেন, সূর্য যখন ঢুকে যাবে, তখন কিন্তু বুধবার অর্থাৎ 9 তারিখের দিন শুরু হয়ে গেছে। আরবি মাসে রাত আগে শুরু হয়। সেক্ষেত্রে মঙ্গলবারের রাত যখন মাগরিব শুরু হবে, তখন থেকে বুধবারের সময় শুরু হয়ে গেছে। তাহলে আপনি যে সাহারি খাওয়ার সময় আগামীকাল বলতেছেন, আগামীকাল বলার দরকার না। আমি আজকের বুধবারের রোজা, আল্লাহ আমি আরফা রোজাটা রাখার নিয়ত করেছি, বাস এতটুকু ভাই। নিয়তটা সহি শুদ্ধ করবেন যে আল্লাহ আমি আপনাকে পাওয়ার জন্য রোজা রাখার নিয়ত করেছি, বা আমি রোজা রাখা শুরু করে দিয়েছি। আল্লাহকে দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য না। মানুষকে অনেক কিছু দেখানোর জন্য করেন, এগুলোর কোনো উপকার আপনার হবে না। কিছু আমল গোপনে করেন, কিছু দান সৎকার গোপনে করেন, কিছু ইবাদত গোপনে করেন। কেবলমাত্র শুধুমাত্র আপনি জানবেন আর আল্লাহ পাক রব্বুল আলামিন জানবেন। এজন্য কিছু ইবাদত না গোপনে রাখতে হয়। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন আপনাকে আমাকে জিজ্ঞেস করবেন, যে বান্দা কি হয়েছে তোমার, তোমার আমলনামার মধ্যে দেখা যাচ্ছে কোনো নেকি নাই, কোনো সওয়াব নাই, কি হয়েছে তোমার? এই কথা যদি রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আপনাকে জিজ্ঞেস করেন, গোপনে যে ইবাদতটা করেছেন কেউ জানে না, শুধু আপনি জানেন আর আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। আমি আপনাকে যে হাদিসের কথাটা বলছি শুনেন। আপনি যদি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে দেখানোর জন্য কিছু গোপনে আমল রাখতে পারেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহকে বলেন, ইয়া আল্লাহ আমি অমুক রোজাটা শুধু আপনাকে দেখানোর জন্য করেছিলাম। এজন্য কিছু গোপনে আমল করতে হয়, যেটা মানুষকে বলার দরকার নাই। আরফার রোজা রাখছেন কেন, এটা মানুষকে বলার দরকার নাই। আপনি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে দেখানোর জন্য রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখলেই, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখলে হয়ে গেল, মানুষকে দেখানোর কোনো দরকার নাই। কিছু ইবাদত না আমাদের জীবনে গোপনে করতে হয়। ওকে, এভাবে আপনারা সাহারি করবেন। তো দেখুন, যখন এখন অনেকে প্রশ্ন করতে পারে যে হুজুর আরফা রোজা রাখলে কি তারাবি পড়তে হবে? ভাই, তারাবির নামাজ এটা শুধু কেবলমাত্র রমজান মাসের জন্য নির্দিষ্ট। রমজান মাসে রোজা রাখলে তারাবি পড়তে হবে। রমজান মাস ছাড়া যারা রোজা রাখবেন, আপনাদের তারাবি পড়তে হবে না। সেরকমভাবে যারা এই যে জিলহজ মাসে রোজা রাখবেন, আরফা রোজা রাখবেন, আপনাদের তারাবি পড়তে হবে না। এখন অনেকে বলবেন যে ইফতার কখন করবেন? ইফতার হচ্ছে আপনি একেবারে সবচেয়ে বেস্ট ভালো হয়, আপনি যে গ্রামে থাকেন, যে মসজিদে থাকেন, আহ, যে এলাকায় মসজিদে যখন মাগরিবের আজান দিবে তখন ইফতার করবেন। এটা সবচেয়ে নিরাপদ। কেন, আপনি যদি হচ্ছে ইফতার সময় শুরু হওয়ার আগে ইফতার করে ফেলেন, রোজাটা ভেঙে যাবে, রোজাটা ভেঙে যাবে।
ফলে আমি আপনাদেরকে বলবো, যে এলাকায় থাকেন, যে গ্রামেই থাকেন, আপনার আমার উচিত ওই এলাকার মসজিদে যখন আজান দিয়ে ফেলবে, ওই আজানের সময় আপনি ইফতার করবেন। দোয়া পাঠ করে, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। আল্লাহকে বলেন, ইয়া আল্লাহ, আমি আপনার জন্য রোজা রাখলাম। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। আসমানের মালিক, আমি আপনার জন্য রোজা রেখেছি আল্লাহ, এবং আপনার দেওয়া রিজিক দিয়ে আমি আল্লাহ ইফতার করেছি। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। ইয়া আল্লাহ, আমি রোজা রেখেছি, আপনার জন্য রোজা রেখেছি, আমি রোজা ভেঙেছি আল্লাহ আপনার দেওয়া রিজিক দিয়ে, কিন্তু আমার রোজাটা ভেঙেছি। দোয়াটি পাঠ করবেন। বিশেষ করে যারা আরফার দিনে রোজা রাখবেন, হাই আপনাদের কপালটা অনেক ভালো। বলে কেন? আরফার দিনের রোজা যখন রাখবেন, আরফার দিনে যখন রোজা রাখবেন, ওই দিন মাগরিবের নামাজের আগে বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ রসুল বলেছেন, রোজাদার ব্যক্তি যখন রোজা রাখার পরে, যখন ইফতার করার আগে আগে হাই বান্দা বান্দি যখন আল্লাহর কাছে দোয়া করেন, ওই সময় বান্দা রোজা রেখেছিল, আল্লাহু আকবর, নবীজি বলেন ওই বান্দার দোয়া আল্লাহ কবুল করে ফেলেন। হাদিসের কিতাব এসেছে, রোজাদার বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করেন, রব্বুল আলমিন ওই দোয়া কোনোদিন ফিরিয়ে দেন না, ওই দোয়া আল্লাহ কবুল করে রে। আল্লাহ আকবর। এজন্য যারা রোজা রাখবেন আরফার দিনে, আল্লাহ আকবর, এই যে যখন ইফতারের সময় আসবে, একটু মাগরিবের আগে উজু কালাম কইরা আল্লাহর সাথে একটু কথা বলার চেষ্টা করবেন। এই সময়ের দোয়া আপনি যেহেতু রোজাও রেখেছেন, আরও দিনটাও আরফার দিন, আল্লাহ আকবর, আল্লাহর কাছে চাইলেন আল্লাহ দিবেন আপনাকে। আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা আপনাকে দিতে বাধ্য হয়ে যাবেন। আল্লাহ রসুলের কথা কোনো দিন মিথ্যা হতে পারে না। ৬৩ বছর হায়াতের জিন্দেগিতে আল্লাহ রসুল কোনো দিন একটা মিথ্যা কথা বলতে পারেন নাই। পৃথিবীর কোনো কাফের রসুলের একটা কথাকে মিথ্যা প্রমাণ করতে পারেন নাই। দুনিয়ায় যতদিন থাকবে ততদিন পারবে না। এমন কি পৃথিবীর কোনো ব্যক্তির শক্তি না যে আল্লাহ রসুল মিথ্যা কথা বলেছেন। তো মেরে দোস্ত, আমরা ইনশাল্লাহ এই যে কিছু কথা বললাম, এই কথাগুলোর উপর যদি আমরা আমল করতে পারি, ইনশাল্লাহ আমার বিশ্বাস আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিলহজ মাসের প্রথম 10 দিনের রসুলে আমাদেরকে মাফ করে দিবেন। মেরে দোস্ত, এটা কিন্তু অনেক ত্যাগ তিতিক্ষার মাস। এই জিলহজ মাসের প্রথম 10টা দিন, এটার গুরুত্ব কত বেশি আপনাদেরকে আমি বলে বোঝাইতে পারবো না। আপনারা হাদিস করে পড়ে দেখেন, এক একটা রাত শবে কদরের সমান, এক একটা রাত শবে কদরের সমান। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে জিজ্ঞেস করতে পারেন, যে বান্দা, তোমাকে তো জিলহজ মাসের প্রথম 10টা রাত দিয়েছিলাম, যে রাতগুলো শবে কদরের প্রতিটা রাত শবে কদরের সমান, কোথায় গিয়েছিলা বান্দা? ইবাদত বন্দেগী না করে কি করেছিলা? তোমার আমলনামার মধ্যে দিয়ে দেখতেছি শুধু গুনাহ, গুনাহ ছাড়া কিচ্ছু নাই। যদি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদের কাছে এই কথা বলেন, যে বান্দা, তুই তো শবে কদরের মতো 10টা রাত দিয়েছিলাম, কি করেছিলি? এত এত গুনাহ, এত নাফরমানি, এত অপকর্মগুলো কেন করেছিস বান্দা? আচ্ছা বলুন তো, আল্লাহ যদি আমাদেরকে এ কথা বলেন, তখন আপনার আমার কোনো উত্তর থাকবে? সেদিন আফসোস করলে কোনো কাজে আসবে না। এখনো দুনিয়াতে আছেন, এখনো আমল করার অপশন আছে, এখনো গুনাহ মাফ করার অপশন আছে, এখনো জান্নাত পাওয়ার দরজা এখনো খোলা রেখেছেন আল্লাহ। যখন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে ভাই বোন। যখন নিঃশ্বাস বন্ধ, দরজা বন্ধ হয়ে গেছে। এখনো সুযোগ আছে, আমল করেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আমরা সবাই দোয়া করব। আপনারা সবাই কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখবেন। বলে কেন? একজনের আমিন কবুল হয়ে গেলে ইনশাল্লাহ আমাদের প্রত্যেকের আমিন, প্রত্যেকের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। ইয়া আল্লাহ, আমরা যারা কথাগুলো শুনছি, রব্বুল আলামিন প্রত্যেকের মনের আশাগুলো পূরণ করে দিন। ইয়া রব্বুল আলামিন, যারা মন থেকে কথাগুলো শুনছেন ইখলাসের নিয়তে, আল্লাহ কার মনের ভেতরে কি আছে আপনি ভালো করে জানেন। ইয়া রব্বুল আলামিন, প্রত্যেকের মনের স্বপ্নগুলো পূরণ করে দিন। আল্লাহ, যারা অভাবে আছে অভাব দূর করে দিন। ইয়া আল্লাহ, আরফার রোজাটা আমরা যেন সহি শুদ্ধ নিয়তে আল্লাহ রাখতে পারি, সে তৌফিক দান করুন। ইয়া রব্বুল আলামিন, আমরা অনেক গুনাহ করছি, মাথা চুল থেকে পা পর্যন্ত গুনাহ। আল্লাহ, আরফার দিনের রসুলে আমাদের গুনাহগুলো মাফ করে দিন। ইয়া আল্লাহ, আমরা যা টুকটাক আমল করেছি আল্লাহ কবুল করে নিন। ইয়া রব্বুল আলামিন, আমরা অনেকে আছি চাকরি নিয়ে, আল্লাহ চাকরির ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ, আমাদের মা বাবা অসুস্থ,
আল্লাহ সুস্থতার হায়াত দান করুন। আল্লাহ লম্বা একটা হায়াত তৈয়বা দান করুন। ইয়া রব্বুল আলামিন, আমাদের অনেক মা বাবা, আত্মীয়স্বজন কবরে আল্লাহ চলে গেছেন, দুনিয়াতে নাই। আল্লাহ কবরে কোন অবস্থায় আছে আমরা জানি না। ইয়া রব্বুল আলামিন, আপনার জিম্মাদারিতে চলে গেছেন। আল্লাহ কবর ভেতরে একটু শান্তির ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ কবরটাকে প্রশস্ত করে দিন। আল্লাহ আমরা যেদিন কবরে চলে যাব, সংকীর্ণ কবরটাকে আল্লাহ প্রশস্ত করে দিন। আল্লাহ আমাদের আত্মীয়স্বজন যারা কবরে গেছেন, আল্লাহ কবরটাকে আল্লাহ প্রশস্ত করে দিন। আল্লাহ জান্নাতের সাথে একটা সম্পর্ক করে দিন। ইয়া রব্বুল আলামিন, আমরা যেদিন দুনিয়া থেকে বিদায় হব, আল্লাহ আমাদের ঈমানের সহিত যেন আমরা এই দুনিয়া থেকে বিদায় হতে পারি, সেই তৌফিক দান করুন। আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।